সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের নতুন আয়োজন দেশ পরিচিতি নিয়ে। আপনাদের সাথে আছে আমি নাহিদা নূপুর। আজ আমরা কথা বলবো নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল। ফুটবলের রাজা পেলের জন্ম এ দেশে। ব্রাজিলকে সাম্বা নৃত্যের দেশও বলা হয়। বিশ্বের পঞ্চম জনবহুল এ দেশটি আয়তনে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড়। বিশ্বের উদীয়মান শক্তি হিসেবে নিজেকে প্রস্তুত করছে ব্রাজিল। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে ক্রমশই গুরুত্ব বাড়ছে দেশটির। আঞ্চলিক রাজনীতিতে ইতোমধ্যেই নিজের অবস্থান বেশ পাকা করেছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষার দেশ ব্রাজিল। ব্রাজিল বলতেই বোঝা যায় নান্দনিক ফুটবল আর সাম্বা নৃত্য। দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রায় অর্ধেকই ব্রাজিলের মধ্যে। বিশ্বের চতুর্থ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্রাজিল একসময় পর্তুগালের উপনিবেশ ছিল। 1822 সালে 7 মার্চ দেশটি স্বাধীনতা লাভ করে। বিচিত্র ভৌগোলিক গঠনের এ দেশটির স্বাধীনতার ইতিহাস অনেক ভয়াবহ। তাছাড়া তথাকথিত স্বাধীনতা এলেও সাদা কালোর ব্যবধান আজও রয়ে গেছে দেশটিতে। সেখানে এখনো লাখো লাখো আফ্রিকান দাস হিসেবে পরিগণিত। ভূমিপুত্র আমেরিন্দীয়রা এখনও সংখ্যালঘু, অর্থাৎ বর্তমান পৃথিবীর আধিপত্যবাদীদের চরিত্রের সাথে অমিল নেই ব্রাজিলেরও। চলুন এক নজরে দেখে নেই ব্রাজিল। দেশের নাম ব্রাজিল, সরকারি নাম ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল, রাজধানী ব্রাসিলিয়া। স্বাধীনতা লাভ 1822 সালের 7 সেপ্টেম্বর। মুদ্রা রিয়াল। ভাষা পর্তুগিজ। জনসংখ্যা 19,12,41,714 জন। আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার। ব্রাজিলে বর্তমানে যারা বসবাস করে তাদের বেশিরভাগের আগমন উত্তর এশিয়া থেকে, বিশেষ করে সাইবেরিয়ান অঞ্চল থেকে। বরফ যুগের শেষের দিকে আনুমানিক খ্রিস্টপূর্ব 9000 সালে এরা বেরিং প্রণালী পার হয়ে এখানে আসে। এক জরিপে দেখা যায় ব্রাজিলিয়ানদের মোট 188টি নিজস্ব ভাষা রয়েছে। ব্রাজিলে এখনও 67টি উপজাতি আছে যারা আধুনিক সভ্যতা থেকে অনেক দূরে। এখনও সারা বিশ্বে যোগাযোগবিহীন সবচেয়ে বেশি লোক বসবাস করে ব্রাজিলে। 1500 সালে পর্তুগিজরা যখন এদেশে আসে তখনও আমেরিন্দিয়ানরা উপকূলীয় অঞ্চলগুলোতে ও প্রধান প্রধান নদী তীরবর্তী অঞ্চলগুলোতে অর্ধযাযাবর জীবনযাপন করত। 1530 সালে পর্তুগাল ব্রাজিলে উপনিবেশ স্থাপনের সিদ্ধান্ত নেয়। একজন ক্যাপ্টেনের অধীনে শাসিত হতো এ উপনিবেশ। তবে সেখানে সরাসরি পর্তুগিজ শাসন শুরু হয় আরও পরে। ব্রাজিলের রিও ডি জেনেরিও 1808 সালে পর্তুগাল সাম্রাজ্যের কেন্দ্র হয়ে পড়ে, কারণ এ সময় নেপোলিয়ন পর্তুগাল সহ বেশিরভাগ ইউরোপের দেশ আক্রমণ চালালে তৎকালীন পর্তুগিজ সরকার রিও ডি জেনেরিওতে তার সরকারের ও পুরো পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী স্থাপন করে। 1815 সাল পর্যন্ত রিও ডি জেনেরিও পর্তুগিজ সাম্রাজ্যের রাজধানী থাকে। চলুন ঘুরে আসি ইতিহাসের পাতায় ব্রাজিল থেকে। পর্তুগাল 1825 সালে ব্রাজিলকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। 1824 সালে পেড্রো ব্রাজিলের পুরাতন আইনসভা ভেঙে দেন এবং পর্তুগাল ও ফ্রান্সের সংবিধানের সমন্বয়ে একটি সংবিধান তৈরি করেন। এতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আইনসভা গঠনসহ নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ সম্পর্কে স্পষ্ট নিয়ম সংযুক্ত করা হয়। এতে মডারেটিং পাওয়ার নামে চতুর্থ একটি পথও রাখা হয়, যার ক্ষমতা ভোগের সুযোগ ছিল শুধু সম্রাটের। 1831 সালে রাজনৈতিক চাপে সেখানে সম্রাট পেড্রোর পতন ঘটে। তিনি তার নাবালক পুত্র পেড্রো দ্বিতীয়র কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। 1840 সালে পেড্রো দ্বিতীয় ক্ষমতা গ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের মধ্যে ব্রাজিল একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। 1889 সালে পেড্রো দ্বিতীয়র পতন হয় এবং ব্রাজিলের প্রজাতান্ত্রিক পদ্ধতি চালু হয়। ব্রাজিল একটি প্রজাতন্ত্রে পরিণত হলেও 1889 সালের 15 নভেম্বর পেড্রো দ্বিতীয়র পতন হয় মূলত এক সামরিক অভ্যুত্থানে। জেনারেল ডিওডোরা দা ফনসাকো এ অভ্যুত্থানের নেতৃত্ব দেন। তিনি হচ্ছেন দেশটির প্রথম সামরিক শাসক। এরপর দেশটিতে সামরিক এবং বেসামরিক শাসকরা পালাক্রমে শাসন করেন। 1964 সালে সামরিক অভ্যুত্থানে যিনি ক্ষমতায় আসেন তিনি
1985 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। 1988 সালে দেশটিতে ফেডারেল সংবিধান কার্যকর করা হলে সেখানে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসে। এই সংবিধানের অধীনে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন ফার্নান্দো কলার। বলা যায় তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত ব্রাজিলের প্রথম প্রেসিডেন্ট। ব্রাজিলিয়ান ফেডারেলের 3 ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিয়ে গঠিত: অঙ্গরাজ্যগুলো, পৌরসভাগুলো ও ফেডারেল ডিস্ট্রিক্ট। এখানে অন্য এক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যার নাম ইউনিয়ন। 6টি মৌলিক ভিত্তি হচ্ছে ব্রাজিলিয়ান ফেডারেশনের মূল। সেগুলো হলো সার্বভৌমত্ব, নাগরিকত্ব, জনগণের সম্মান, শ্রমিকের সামাজিক মর্যাদা, ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। দেশটির নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্সড ব্যবস্থা বিদ্যমান। বিষয়টি সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। আইন বিভাগ ও নির্বাহী বিভাগের সবাই সরাসরি নির্বাচিত হন, আর বিচারকদের নিয়োগ করা হয় পাবলিক সার্ভিস পরীক্ষার মাধ্যমে। 18 থেকে 65 বছর বয়সীদের ভোট দেওয়া বাধ্যতামূলক। দেশটিতে প্রেসিডেন্ট শাসিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্টই সেখানকার সরকার ও রাষ্ট্রপ্রধান। তিনি জনগণের সরাসরি ভোটে 4 বছরের জন্য নির্বাচিত হন। ব্রাজিলের আইনগুলো মূলত রচনা করা হয়েছে রোমান ক্যাথলিক ঐতিহ্যকে ভিত্তি করে। তবে ব্রাজিলে প্রচলিত আইনের বেশিরভাগই বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা। দেশটির বিচার বিভাগ পরিচালিত হয় বিচার বিভাগের নিজস্ব সংবিধান অনুযায়ী। তবে দেশটিতে স্বাধীন বিচার বিভাগ থাকলেও আলাদাভাবে সামরিক, শ্রমিক ও ইলেকটোরাল আদালত রয়েছে। সুপ্রিম ফেডারেল ট্রাইব্যুনাল হল দেশটির সর্বোচ্চ আদালত। ব্রাজিল ল্যাটিন আমেরিকার অন্যতম রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি। তারপরও সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার কারণেই ব্রাজিল এখনও বিশ্বে বড় কোনো শক্তি হয়ে দাঁড়াতে পারেনি। তবে বারবারই ব্রাজিলের শাসকরা চেষ্টা করেছেন ব্রাজিলকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করতে। তারা চেষ্টা করেছেন একটি শিল্পবান্ধব দেশ গড়ে তুলতে ও স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তুলতে। সম্প্রতি দেশটি দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করতে উদ্যোগ নিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাথে এবং আমেরিকান দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট ও এএস এর সাথে সম্পর্ক জোরদারেরও উদ্যোগ নিয়েছে। ব্রাজিল বর্তমানে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক ব্রাজিলের রাজনৈতিক ও অর্থনৈতিক আরও কিছু তথ্য। ল্যাটিন আমেরিকার আঞ্চলিক শক্তি হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছে ব্রাজিল। উদীয়মান বিশ্ব শক্তি হিসেবেও নিজেকে প্রস্তুত করেছে ব্রাজিল। এখন পর্যন্ত ব্রাজিলের পররাষ্ট্রনীতি শান্তিপূর্ণ সহাবস্থান ও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে না হস্তক্ষেপ নীতি মেনে চলছে। একটি সুগঠিত সামরিক বাহিনী রয়েছে ব্রাজিলের। এর প্রধান 3টি শাখা: সেনা, নৌ ও বিমান। সাংবিধানিকভাবে মিলিটারি পুলিশ বাহিনী সেনাবাহিনীর সহায়ক বাহিনী হলেও প্রত্যেকটি অঙ্গরাজ্যে এ বাহিনী রাজ্য সরকারের অধীন। ল্যাটিন আমেরিকার এটি সবচেয়ে বড় প্রতিরক্ষা বাহিনী। ব্রাজিলের নৌবাহিনী হচ্ছে দেশটির সবচেয়ে পুরাতন প্রতিরক্ষা ব্যবস্থা। ব্রাজিলিয়ান সেনাবাহিনীর প্রায় 2 লাখ সৈন্য আছে। 1988 সালে সংবিধান অনুযায়ী ব্রাজিলের 26টি অঙ্গরাজ্য রয়েছে। আয়তনের দিক দিয়ে ব্রাজিলের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে আমাজন। এর আয়তন আমেরিকার আলাস্কার প্রায় সমান। আবার জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে সাও পাওলোতে। এটি ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এখানে উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে ও ব্রাজিলের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে রপ্তানি করা হলেও এটি ব্রাজিলের সবচেয়ে বড় বাজার। ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনেরি। ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি হচ্ছে ব্রাজিল। বিশ্বের 10ম বৃহৎ অর্থনৈতিক বাজার রয়েছে ব্রাজিলে। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড ও বিশ্ব ব্যাংকের মতে ব্রাজিলের কৃষি ও খনিজ উৎপাদন খাতে বিশাল সম্ভাবনাময় দেশ। এর প্রধান রপ্তানি দ্রব্য হচ্ছে বিমান তৈরির যন্ত্রপাতি, কফি, গাড়ি, সয়াবিন, লোহা, কমলা লেবুর রস, স্টিল, তৈরি পোশাক, জুতা, গরুর গোশত ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। দেশটি ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে নিজেদের পরিধি বাড়াচ্ছে। ব্রাজিলকে নিয়ে 4টি দেশের একটি অর্থনৈতিক জোট রয়েছে, এর নাম ব্রিক। ব্রাজিলে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বসবাস করে। সবশেষে জরিপে দেখা যায় 49.4% হচ্ছে শ্বেতাঙ্গ। এদের মধ্যে প্রায় 9.30 লাখ। এছাড়া 42.3% লোকের গায়ের রং হচ্ছে বাদামি। এদের সংখ্যা হচ্ছে প্রায় 8 কোটি। 7.4% হচ্ছে কৃষ্ণাঙ্গ। এরা সংখ্যায় প্রায় 1.30 লাখ। ব্রাজিলের 0.5% হলো এশিয়ান। এদের সংখ্যা প্রায় 10 লাখ। এবং 0.4% হচ্ছে আমেরিন্দীয়।
এরা সংখ্যায় প্রায় 5,19,000। 19 শতকে ব্রাজিল অভিবাসীদের জন্য মুক্ত করে দেওয়া হলে এখানে প্রায় 60টি দেশের জনগণ বসবাসের জন্য আসে। জাতিসংঘের এখানকার মানুষদের উপাধিগুলো ইউরোপীয়, আফ্রিকা ও আর্মেনীয়দের সাথে মিল আছে। জনসংখ্যার দিক দিয়ে ব্রাজিল সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে সাও পাওলো। দেশটির মোট জনসংখ্যা 90% শিক্ষিত। এছাড়া যুবকদের 93.2% শিক্ষিত। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, তবে বেসরকারি স্বাস্থ্যসেবাও সেখানকার মানুষের একটি বিশাল অংশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। ব্রাজিলের অফিসিয়াল ভাষা হচ্ছে পর্তুগিজ। সেখানে প্রায় সব লোকই এ ভাষায় কথা বলে এবং বিশেষ করে সেখানকার সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ব্যবসায়িক ও প্রশাসনিক কাজে এ ভাষা ব্যবহৃত হয়। তবে নিনঘাতু নামে আরেকটি ভাষা আছে যা সাও পাওলোর বেশি ব্যবহৃত হয় এবং এটিকে সেখানকার সহ অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার পর্তুগিজ ভাষায় একমাত্র দেশ ব্রাজিল। তবে ব্রাজিলিয়ান পর্তুগিজরা তাদের ভাষাকে নিজেদের মতো করে গড়ে তুলেছে। এক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে আফ্রিকান ও আর্মেনীয়রা। তবে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ও আলাদা ভাষা রয়েছে। এখানকার অধিবাসীদের মধ্যে 180টি নিজস্ব ভাষা আছে। এছাড়া এখানে আগত অভিবাসীদেরও নিজস্ব ভাষা রয়েছে। এখানকার সংস্কৃতি মিশ্র সংস্কৃতি, তবে দীর্ঘদিন পর্তুগালের কলোনি থাকায় পর্তুগিজ সংস্কৃতি ব্রাজিলের সংস্কৃতির মূল অংশে ধারণ করে আছে। এখানকার মানুষের মূল ভাষা পর্তুগিজ, ধর্ম ক্যাথলিক এবং স্থাপত্যরীতি ঔপনিবেশিক। আফ্রিকান, আদিবাসী এবং নন পর্তুগিজ ইউরোপিয়ানদের সংস্কৃতি ও ঐতিহ্যই এখানকার মূল সংস্কৃতি। ইতালি ও জার্মানি থেকেও এখানকার সংস্কৃতির একটি বিশাল অংশ এসেছে। এখানে বহু ধর্মের লোক বসবাস করে। সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। এদেশের সরকার ব্যবহারিক ক্ষেত্রে সংবিধানের এই নিয়ম মেনে চলার চেষ্টা করে। তবে রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী এখানে সবচেয়ে বেশি। বিশ্বের সবচেয়ে বড় ক্যাথলিক জাতি এখানে বসবাস করে। তবে এখানে প্রটেস্ট্যান্টের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে। ফুটবল হচ্ছে ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের জাতীয় দলের অবস্থান বর্তমানে প্রথম। তারা রেকর্ড 5 বার বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। 1958, 1962, 1970, 1994 ও 2000 সালে তারা বিশ্বকাপ জিতে। এছাড়া বাস্কেটবল, ভলিবল, অটো রেসলিং, মার্শাল আর্ট ইত্যাদি খেলাও দেশটিতে বেশ জনপ্রিয়। এছাড়া টেনিস, হ্যান্ডবল, সাঁতার, যোগব্যায়াম, বিচ ফুটবল ইত্যাদি খেলাও দেশটিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই সাথে শেষ করছি বিডিভিউজের আজকের আয়োজন। পরের পর্বে আমরা হাজির হব অন্য কোনো দেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি সহ নানা আয়োজন নিয়ে। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন বিডিভিউজ চ্যানেলটি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। আল্লাহ হাফেজ।